একজন মানুষ জলে ডুবে গেলে ঠিক কত সময় পরে মৃত্যু হয়? কেউ কি সাথে সাথে মারা যায়, নাকি ধাপে ধাপে, ধীরে ধীরে? আর যদি কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, তাহলে সে পরে কি মারা যেতে পারে? হ্যালো বন্ধুরা, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট। আজ আমি আপনাদের সাথে কথা বলবো ডুবে যাওয়ার সময় শরীরে ঠিক কি হয়, কোন ধাপে কি পরিবর্তন হয়, কখন বাঁচার সম্ভাবনা বেশি আর কখন ঝুঁকি খুব বেড়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি কাউকে ডুবে যেতে দেখেন বা আপনি নিজেই যদি এমন পরিস্থিতিতে পড়েন, তখন ঠিক কি করবেন? চলুন একদম সহজভাবে বুঝে নিই। প্রথমেই একটা কথা মনে রাখবেন, ডুবে যাওয়া হঠাৎ করে হয় না, এটা ধাপে ধাপে হয়। প্রথম ধাপ, প্যানিক। সময় 0 থেকে 30 সেকেন্ড। এই ধাপে মানুষ হঠাৎ বুঝতে পারে সে ভাসতে পারছে না, মনে ভয় শুরু হয়, শ্বাস দ্রুত হয়ে যায়, সে মুখটা জলের উপর রাখার চেষ্টা করতে থাকে। এই ধাপে যদি উদ্ধার করা যায়, প্রায় 100% মানুষ বেঁচে যায়। পরে সাধারণত কোনো বড় জটিলতা হয় না, হালকা কাশি বা অস্থিরতা থাকতে পারে। এই অবস্থায় যদি আপনি নিজেই থাকেন, প্যানিক করবেন না, ভয় পাবেন না। মুখটা জলের উপর রাখার চেষ্টা করুন, ধীরে শ্বাস নিন, সাহায্যের জন্য হাত তুলুন। দ্বিতীয় ধাপ, শ্বাস নেওয়ার তীব্র চেষ্টা। সময় 30 সেকেন্ড থেকে 2 মিনিট। এই ধাপে শরীরে কার্বন ডাই অক্সাইড বাড়ে, শ্বাস নেওয়ার তীব্র ইচ্ছে হয়, মানুষ হাঁ করে শ্বাস নিতে যায়, আর সেই সময় জল ঢুকে যায় শ্বাসনালীতে। এই ধাপে যদি উদ্ধার করা যায়, 90 থেকে 100% মানুষ বেঁচে যায়। কিন্তু সমস্যা পরে হতে পারে। 6 থেকে 24 ঘন্টা পরে শ্বাসকষ্ট শুরু হতে পারে, ফুসফুসে জ্বালা হতে পারে, অক্সিজেন কমে যেতে পারে, বিরল ক্ষেত্রে পরে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই অবস্থায়, মানে দ্বিতীয় ধাপে যদি আপনি নিজেই থাকেন, শ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, জোরে হাঁপাবেন না, পিঠের উপর ভাসার চেষ্টা করুন, শরীরকে শান্ত রাখুন। তৃতীয় ধাপ, বুকে, লাংসে জল ঢুকে যাওয়া। সময় 2 থেকে 4 মিনিট। এই ধাপে জল লাংসে পৌঁছে যায়, অক্সিজেন রক্তে যেতে পারে না, বুকে জল ঢুকে লাংস ফুলে যায়। এই ধাপে যদি উদ্ধার করা যায়, বাঁচার সম্ভাবনা 50 থেকে 80%। গুরুতর শ্বাসকষ্ট হতে পারে, অক্সিজেন কমে যায়, হাসপাতালে ভর্তি লাগতে পারে, পরে জটিলতা হতে পারে, গুরুতর লাংসের সমস্যা হতে পারে, সংক্রমণ পরে অবস্থার অবনতি হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই অবস্থায়, মানে তৃতীয় ধাপে যদি আপনি নিজেই থাকেন, যতটা সম্ভব শরীরকে ভাসিয়ে রাখুন, হাত পা কম নাড়ুন, ধীরে শ্বাস নেওয়ার চেষ্টা করুন, কোনো ভাসমান জিনিস ধরার চেষ্টা করুন। চতুর্থ ধাপ, অজ্ঞান হয়ে যাওয়া। সময় 2 থেকে 5 মিনিট। এই ধাপে মস্তিষ্ক অক্সিজেন পায় না, মানুষ অজ্ঞান হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে পড়ে। এই ধাপে যদি উদ্ধার করা যায়, বাঁচার সম্ভাবনা 30 থেকে 70%। এই ধাপে মস্তিষ্কের ক্ষতি শুরু হয়ে যায়, স্মৃতিভ্রংশ হতে পারে, খিঁচুনি হতে পারে। চতুর্থ ধাপে বাঁচাতে পারলেও অনেকের প্যারালিসিস কিংবা কোমা হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে স্থায়ী সমস্যা থেকে যেতে পারে। এই অবস্থায় মানুষ নিজে কিছু করতে পারে না, তাই দ্রুত উদ্ধারই একমাত্র উপায়। পঞ্চম ধাপ, ব্রেনের ক্ষতি। সময় 4 থেকে 6 মিনিট। এই ধাপে মস্তিষ্কের কোষ মারা যেতে থাকে। এই ধাপে যদি উদ্ধার করা যায়, বাঁচার সম্ভাবনা কম। স্থায়ী ব্রেনের ক্ষতি হতে পারে, দীর্ঘমেয়াদী অচেতন অবস্থায় চলে যেতে পারে। এই অবস্থায় মানুষ নিজে কিছু করতে পারে না। ষষ্ঠ ধাপ, হার্ট বন্ধ হয়ে যাওয়া। সময় 6 থেকে 10 মিনিট। এই ধাপে হার্ট বন্ধ হয়ে যায়। এই ধাপে যদি উদ্ধার করা যায়, বাঁচার সম্ভাবনা খুব কম। বাঁচলেও ব্রেনের ক্ষতি প্রায় নিশ্চিত। এই অবস্থায় মানুষ নিজে কিছু করতে পারে না। এবার একটা খুব গুরুত্বপূর্ণ সত্যি কথা বলি, কাউকে যদি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, তারপরেও সে মারা যেতে পারে, কারণ ফুসফুসের ক্ষতি পরে বাড়তে পারে, অক্সিজেন ধীরে ধীরে কমে যেতে পারে, মস্তিষ্কের ক্ষতি তখনই শুরু হয়ে গেছে। তাই বাইরে থেকে ঠিকঠাক দেখালেও ভেতরে গুরুতর ক্ষতি। কারা কারা জলে ডুবে গেলে তাড়াতাড়ি মারা যেতে পারে? ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, হার্টের রোগ, অ্যাজমা, এপিলেপসি, মদ বা নেশা, সাঁতার না জানা, নদীর স্রোত বা সমুদ্রের ঢেউ, আর সবচেয়ে বড় কারণ প্যানিক।
মনে রাখবেন, অনেক সময় জল নয়, প্যানিক কিংবা ভয় মানুষকে দ্রুত মেরে ফেলে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনি যদি কাউকে ডুবে যেতে দেখেন, কি করবেন? প্রথমে নিজের নিরাপত্তা। অযথা জলে ঝাঁপ দেবেন না। তার বদলে দড়ি, লাঠি বা ভাসে এমন কিছু দিন। তারপর তাকে জলের বাইরে আনুন। শ্বাস দেখুন। যদি শ্বাস থাকে, কাত করে শুইয়ে দিন। গা গরম রাখুন। হাসপাতালে পাঠান। যদি শ্বাস না থাকে, সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করুন। আর আপনি যদি নিজেই ডুবে যান, প্রথম কথা, প্যানিক করবেন না। তাতে মুখে বেশি তাড়াতাড়ি জল ঢুকে যায়। নিজেকে বলুন, আমি ভাসতে পারব। পিঠের উপর ভাসার চেষ্টা করুন। হাত পা ছড়িয়ে দিন। ধীরে শ্বাস নিন। শরীরের শক্তি বাঁচান। এক হাত তুলে সাহায্যের সিগন্যাল দিন। আর যা ভাসে তা ধরে থাকুন। শেষে একটা কথা মনে রাখবেন, কেউ ডুবে গেলে বাইরে থেকে ঠিকঠাক দেখালেও হাসপাতালে নিয়ে যাওয়া খুব জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, ডুবে যাওয়ার ক্ষেত্রে প্রথম 4 থেকে 5 মিনিটই জীবন আর মৃত্যুর ফারাক তৈরি করতে পারে। আর আপনার সঠিক সিদ্ধান্ত একটা জীবন বাঁচাতে পারে।